আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটি হৃদয়স্পর্শী ইসলামিক গল্প শুনব। মায়ের দোয়ার বরকতে ছেলের অবিশ্বাস্য সফলতা। এই গল্পটা শুধু একজন ছেলের সফলতার গল্প না, এটা এমন এক সত্যের গল্প যা আমাদের মনে করিয়ে দেয় মায়ের দোয়া কখনো বিফলে যায় না। চলুন শুরু করা যাক। বাংলাদেশের এক ছোট গ্রামে থাকত রহমান নামের এক ছেলে। গ্রামটা ছিল শান্ত, চারদিকে সবুজ মাঠ আর কাঁচা রাস্তা। কিন্তু সেই শান্ত গ্রামের এক কোণে ছিল রহমানদের ছোট্ট টিনের ঘর। রহমানের পরিবার খুব গরিব ছিল। তার বাবা ছিলেন একজন দিনমজুর, কখনো মাঠে কাজ করতেন, কখনো ইটভাটায়। কাজ থাকলে সেদিন রাতে ভালো খাবার হতো, আর কাজ না থাকলে অনেক সময় শুধু ভাত আর লবণ দিয়েই রাত কাটাতে হতো। কিন্তু রহমানের মা ছিলেন খুব ধৈর্যশীল এবং ঈমানদার একজন নারী। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআন তিলাওয়াত করতেন এবং প্রায় গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়তেন। রহমান ছোটবেলা থেকেই এসব দেখত। একদিন রাতে সে ঘুম থেকে উঠে দেখল তার মা অন্ধকার ঘরে নামাজ পড়ছেন এবং দোয়া করছেন। রহমান চুপচাপ দাঁড়িয়ে শুনতে লাগল। তার মা বলছিলেন, হে আল্লাহ, আমার ছেলেকে ভালো মানুষ বানান, তাকে এমন সফলতা দিন যাতে সে মানুষের উপকার করতে পারে। ছোট্ট রহমান তখন পুরো বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু সেই দৃশ্য তার মনে গভীরভাবে গেঁথে গেল। সময়ের সাথে রহমান বড় হতে লাগল। সে স্কুলে পড়াশোনা করত, কিন্তু অনেক সময় এমন হয়েছে যে তার কাছে ঠিকমতো বইও ছিল না। বন্ধুরা যখন নতুন বই কিনত, রহমান তখন পুরনো বই ধার করে পড়ত। একদিন স্কুলে তার এক বন্ধু তাকে বলল, তুই এত কষ্ট করে পড়াশোনা করিস কেন? তোর তো টাকাও নেই। এই কথা শুনে রহমান খুব কষ্ট পেল। সেদিন বাড়ি ফিরে সে মাকে বলল, আম্মা, আমরা কি কখনো ভালোভাবে থাকতে পারব? মা তার মাথায় হাত রেখে বললেন, বাবা, মানুষ গরিব হতে পারে, কিন্তু স্বপ্ন গরিব হয় না। যদি তুই চেষ্টা করিস আর আল্লাহর উপর ভরসা রাখিস, তাহলে একদিন সব ঠিক হয়ে যাবে। এই কথাটা রহমানের মনে নতুন আশা জাগাল। কিন্তু জীবনের পরীক্ষা তখনও শেষ হয়নি। যখন রহমান কলেজে উঠল, তখন তাদের পরিবারের অবস্থা আরও খারাপ হয়ে গেল। একদিন তার বাবা কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। এরপর সংসারের অনেক দায়িত্ব রহমানের উপর এসে পড়ল। সে দিনে টিউশনি করত আর রাতে পড়াশোনা করত। অনেক সময় এত ক্লান্ত হয়ে পড়ত যে বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে যেত। একদিন সে খুব হতাশ হয়ে মাকে বলল, আম্মা, আমার মনে হয় আমি পারব না, এত পড়াশোনা করা খুব কঠিন। মা তখন তাকে কাছে বসিয়ে বললেন, বাবা, যখনই মনে হবে তুমি পারছ না, তখন মনে করবে আল্লাহ সব দেখছেন, আর আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করছি। এই কথাটা রহমানকে আবার শক্তি দিল। এরপর শুরু হল রহমানের জীবনের সবচেয়ে কঠিন সময়। সে ভোরে উঠত, নামাজ পড়ত, তারপর পড়াশোনা করত। দিনে টিউশনি, রাতে পড়াশোনা, এভাবেই তার জীবন চলতে লাগল। কখনো কখনো সে ভাবত, আমি কি সত্যিই একদিন সফল হতে পারব? কিন্তু যখনই সে বাড়ি ফিরে তার মায়ের মুখ দেখত, তখনই তার মনে সাহস ফিরে আসত। কয়েক বছর পরে রহমান বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিল। সেদিন তার মা সারা রাত নামাজ পড়ে দোয়া করেছিলেন। ফলাফল প্রকাশের দিন রহমান খুব নার্ভাস ছিল। হঠাৎ সে দেখল তার নাম মেধা তালিকায় এসেছে। রহমান বিশ্বাসই করতে পারছিল না। সে দৌড়ে বাড়ি গিয়ে মাকে জড়িয়ে ধরল। তার মা তখন চোখের পানি নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ও রহমান অনেক কষ্ট করেছে। অনেক সময় তার কাছে খাওয়ার টাকাও থাকত না, কিন্তু সে কখনো হাল ছাড়েনি। সে সব সময় মনে করত তার মায়ের দোয়া তার সাথে আছে। বছর কয়েক পরে রহমান তার পড়াশোনা শেষ করল এবং একটি ভালো চাকরি পেল। প্রথম বেতন পাওয়ার দিন সে শহর থেকে সরাসরি গ্রামে চলে গেল। বাড়িতে গিয়ে সে মায়ের হাতে টাকা দিয়ে বলল, আম্মা, আজ আমি যা হয়েছি সব আপনার দোয়ার কারণে। মা তখন হাসলেন এবং বললেন, বাবা, এটা আমার দোয়া না, এটা আল্লাহর রহমত। কয়েক বছর পরে রহমান নিজের একটি ছোট কোম্পানি শুরু করল। আজ সে শুধু নিজের জীবন না, অনেক মানুষের জীবন বদলে দিয়েছে। সে গ্রামের গরিব ছাত্রদের পড়াশোনার জন্য সাহায্য করে। আর যখনই কেউ তাকে জিজ্ঞেস করে, তোমার সফলতার রহস্য কি, রহমান শুধু একটা কথাই বলে, আমার মায়ের দোয়া। গল্পের শিক্ষা। বন্ধুরা, এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়। পৃথিবীতে যদি কারো দোয়া সবচেয়ে বেশি শক্তিশালী হয়, তাহলে সেটা হল মায়ের দোয়া।
মায়ের দোয়া এমন এক শক্তি যা মানুষের ভাগ্যও বদলে দিতে পারে। তাই আমাদের উচিত সব সময় বাবা মাকে সম্মান করা এবং তাদের দোয়া নেওয়া, কারণ অনেক সময় মানুষের সফলতার পেছনে থাকে তার মায়ের নিঃশব্দ দোয়া।